সরকারই নাই, সরকার থাকতো তাহলে দেশের নিরাপত্তা থাকতো। কিন্তু দেশ চালাই দিচ্ছে পোলাপানে ছাত্ররা। অনেক আওয়ামী লীগের দোষর এখনো আছে। প্রত্যেক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অন্তত সরকার নাই, যে যেমনি মনে করে এমনি চলতেছে। অবশ্যই রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। বিগত 16 বছরে যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। নারী পুরুষ প্রত্যেকে যেন তার নির্ভয়ে বাংলাদেশে চলাচল করতে পারে। গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। চাই যে এমন একটা সংস্কার হোক, দেশের জনগণ যাতে ভোট দিতে পারে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে না। আসিয়া সহ যে ধরনের মতো জঘন্যতম ঘটনাগুলো ঘটে গেছে, প্রত্যেক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এর যে সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করা হোক, যেন পরবর্তী সময়ে অন্য আরেকটি মানুষ করার মতো জঘন্যতম কাণ্ড ঘটার আগে দ্বিতীয়বার তার বুকের ভেতর আত্মাটা কেঁপে উঠে। চোর, চুরি বলেন, ছিনতাই বলেন, নৈরাজ্য বলেন, অরাজকতা বলেন বা ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত দেশের। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যে ওনার যে টালমাটাল ভূমিকা আমরা এটাও দেখেছি। আমরা সরাসরি বলতে চাচ্ছি যে এই দেশের সার্বিক পরিস্থিতি যদি উনি নিশ্চিত না করতে পারে, নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে, সেখান থেকে ওনার পদত্যাগ করাটাই শ্রেয়। বিগত 17টি বছর একটি রাষ্ট্র একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে পরিবর্তন হওয়াটা এত সহজে সম্ভব নয়। সেটার জন্য একটি সময়ের প্রয়োজন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান বাংলাদেশে খুবই খারাপ বলতে খারাপই বলা চলে। কেননা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। কারণ থাকাটা অস্বাভাবিক কিছু না। আইনশৃঙ্খলা বাহিনীর সবচেয়ে পুলিশ এবং অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে সদস্য, তারা কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় ছিলেন, তারা এখনও রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের যেভাবে গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা ছিল, আমরা মনে করছি যে সেই জায়গা থেকে যথেষ্ট ঘাটতি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তারও যথেষ্ট বিচক্ষণতার অভাব রয়েছে, যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ করে নতুন একটি স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে মনে হয় যে নিয়োগ দেওয়া দরকার। দ্রব্যমূল্যের দাম আমরা এখন দেখছি এই রমজানে যথেষ্ট সহনশীল এবং যথেষ্ট মানুষের নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। আপনারা জানেন গত বছর থেকে এই রমজানে দাম বাড়েনি, উল্টো অনেক কিছুরই দাম কমেছে। অবশ্যই রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। বিগত 16 বছরে যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতির সহাবস্থানের দরকার। সেই সাথে রাজনীতি সংস্কার করে নতুন একটি বন্দোবস্ত জনগণের, মানুষের, এদেশের যারা স্বাধীনতাকামী মানুষ রয়েছেন, এদেশের নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, যারা প্রান্তিক লেভেলের সাধারণ নাগরিক রয়েছেন, তাদের কথা যারা ভাববে, তাদের উন্নতির কথা যারা চিন্তা করবে, এমন রাজনীতি বাংলাদেশের প্রয়োজন। পরিস্থিতি একটু খারাপ লাগে। জায়গায় মনে করেন আগে কিছুদিন আগে এই যে প্রশাসন হওয়ার আগে মানে বহার আগে চিনতে মিনতে এই তো অহন মনে করেন এরা বহনে চিনতে মিনতে অহন একটু আইন শৃঙ্খলা একটু ভালো হয়েছে। এই ধরনের কাজ যাতে বাংলাদেশে যাতে আর না হয়, এরা এটি চাইতেছে। যারা এই কাজ করছে, যারা এই জড়িত, হ্যাঁ বিচার অতিরিক্ত বিচার জানি হয়। অন্তত সরকার নাই, যে যেমনি মনে করে এমনি চলতেছে, যে যেমনি মনে করে এমনি খাইতেছে, যে যেমনি পারতেছে এমনি মনে করেন থাবাই খাইতেছে। বর্তমানে প্রশাসন বেশি দেখা একটু কয়েকদিন ধরে আসার পরে এই আইন শৃঙ্খলা একটু কমছে। অভ্যুত্থানের আগে দেখেছি এই ধরনের ধর্ষণ ঘটনা অহরহ ঘটেছে, এবং সেটা আওয়ামী লীগের দলীয় বাহিনী কিংবা তারই ছত্রছায়া এই ধরনের এবং তারা উদযাপনও করতো। এগুলো তারা বিচার করতো না। ফলে অভ্যুত্থানের পরে আমাদের একটা সরকার আসছে, যেটা গণতান্ত্রিক সরকার, আমাদের সরকার। ফলে এই সরকারের কাছে আমরা এমন একটা দৃষ্টান্ত চাই যেন বাংলাদেশে আর কোনো না ঘটে। নারী পুরুষ প্রত্যেকে যেন তার নির্ভয়ে বাংলাদেশে চলাচল করতে পারে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতেছে না, কাজ করার মতো সুযোগ পাচ্ছে না। তার মধ্যে আমলাতান্ত্রিকের মধ্যে অনেক আওয়ামী লীগের দোষর এখনও আছে। আমরা এমন একটা শাসন কাঠামো চাই যেমন সেই কাঠামোতে কেউ আর ক্ষমতায় গেলে স্বৈরাচার না হইতে পারে। ফলে এর জন্য তো বেসিক সংস্কার অবশ্যই দরকার। একটা সংস্কার ছাড়া এখানে নির্বাচনও যে হয় না সুষ্ঠুভাবে, সেটা তো আমরা গত 14 বছর 15 বছর 17 বছর দেখেছি। ফলে আমরা চাইছি যতটুকু সংস্কার মিনিমাম করলে একটা দেশে গণতান্ত্রিক সরকার আবার নির্বাচিত হইতে পারে, কতটুকু সংস্কার হবে। বাকিটা যেহেতু নির্বাচনের পরে সে আবার একটা গণতান্ত্রিক নির্বাচনে জনগণের ভোটে আসতেছে, ফলে তার কাছে আমরা বাকির সংস্কারও প্রত্যাশা করি। দেশের নিরাপত্তা ব্যবস্থা তেমন একটা ভালো না, সরকার তেমনভাবে পরিচালনা করতে পারতেছে না ঠিক করে, প্রশাসন সঠিক পদক্ষেপ নিতে পারতেছে না বলে আমি মনে করি। দুনিয়ার মায়ের বাংলাদেশের মায়ের যেরকম বিচার নাই, এরকম নতুন একটা বিচার হইতো। আর যাতে পৃথিবীর বুকে এরকম ধরনের যাতে না হয়। চাউলের দাম হলো 85 টাকা কেজি চালের আমরা কিনি, যেটা আমি খাই এটার কথা বলতেছি। আর বাড়ির হিসাব হইলো আলাদা। আর মাছ তরকারি আছে, নিমন্ত্রণ আছে মোটামুটি। সবারই মা বোন আছে,
ইজ্জত রাখার জন্য শাস্তি, কঠিন শাস্তি দেওয়ার ভালো উপকার বিচার ফাঁসি হওয়া উচিত। হ্যাঁ, নিরাপত্তা নাই দেশে বর্তমান, সরকারই নাই। সরকার থাকতো তাহলে দেশের নিরাপত্তা থাকতো, কিন্তু সরকারই তো নাই দেশে। দেশ চলাই দিচ্ছে পোলাপানে, ছাত্ররা। ঠিক আছে, দেশ কি এভাবে চলে? দেশ তো এভাবে চলে না। দেশ চালানোর তো কোনো অভিজ্ঞতা নাই। এভাবে কি দেশ চলে? দেশে তো আরও মনে করেন দেশ তো আরও শেষ হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। কিছুদিন আগে খুবই খারাপ ছিল, তো ইদানিং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ভালো ভালো দিক নিয়ে কাজ করতেছে। ওনাকে দেখলাম কিছুদিন আগে আপনার থানাতে গিয়ে আইন শৃঙ্খলার পরিবেশ দেখে আসছেন। তো আশা করি মোটামুটি আইন শৃঙ্খলা পরিবেশ মোটামুটি ভালো, তবে আরেকটু হার্ডলি গেলে ভালো হয়। আসলে দর্শনগুলো কারা করতেছে আপনারাই দেখতেছেন। পতিত স্বৈরাচার যারা ছিল তারা এইগুলা করতেছে, করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আসলে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রচেষ্টা করতেছে যে ব্যর্থ করার জন্য, কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের আগে ঊর্ধ্বগত ছিল, কিন্তু রমজানের আসার পরপরই সহনশীল হয়ে গেছে। একটা সংস্কার দরকার, কারণ বিগত স্বৈরাচার আমলে আমরা দেখেছি যে প্রায় বিগত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, তো আমরা চাই যে এমন একটা সংস্কার হোক, দেশের জনগণ যাতে ভোট দিতে পারে, সেই সংস্কারটা হোক।